বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সমস্ত পরীক্ষা, যেমন ধরুন WBCS এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত চাকরির পরীক্ষা, এই চাকরির পরীক্ষায় একটা নতুন আপডেট এসছে। এতদিন আমরা কি দেখতাম, বিহার ইউপির অনেক ছাত্র এখানে এসে পড়াশোনা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এইসব পরীক্ষাগুলোয় বসতো এবং তারা এত মেধাবী এবং তারা শুধু পড়াশোনাই করতো, সেই কারণে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সরকারি দপ্তরে তারা চাকরি পেত। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবার থেকে নিয়ম করেছে, ওয়েস্ট বেঙ্গল যেমন WBCS পরীক্ষায় শুধু ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররাই এই পরীক্ষায় বসতে পারবে এবং তাকে বাংলা জানতে হবে, ঝরঝরে বাংলা বলতে হবে। এতদিন এর আগে আমরা কি দেখে এসেছি না, এই সব পরীক্ষায় নর্থ বেঙ্গলি যারা, যেমন ধরুন বিহারি ইউপির, ওরা কিন্তু খুব মেধাবী হয়, ওরা খুব পড়াশোনা করে, সেই কারণে এই সমস্ত পরীক্ষায় ওরা চান্স পেত। আমাদের পশ্চিমবঙ্গের বড় বড় সরকারি যারা অফিসার, সেখানে দেখবেন নর্থ বেঙ্গলি বেশি আছে। কিন্তু বর্তমানে সরকারের নিয়মে এবার এটা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের পক্ষে একটা সুখবর। এবার আসি, কলকাতায় যে মিড ডে মিল শুরু হয়েছে ইসকনের মাধ্যমে, এতদিন যারা মিড ডে মিলের রান্নাবান্না করতেন তারা চাকরি হারালেন বলে একটা মিছিল বার করেছিলেন। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, যারা মিড ডে মিলে রান্না করতেন তারা কেউ চাকরি হারাবেন না, তারা সবাই কাজ পাবেন। এবং তারা আগে যে ভাতা পেতেন 2000 টাকা, এখন সেটা আরও 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। এবং তাদেরকে ইসকনের এই যে খাবার পরিবেশন, এর মধ্যে যুক্ত করা হবে, কেউ চাকরি হারাবেন না। এটা একটা খুব ভালো খবর। আর একটা হচ্ছে, শুভেন্দু অধিকারীর যে জনতার দরবার, সেই জনতার দরবারে পুরুলিয়া জেলার কৃষ্ণা বাউরি, পুরুলিয়া জেলার মানববাজারের কৃষ্ণা বাউরি, এই ফ্যামিলি বিগত 15 বছরে তিনি কারেন্ট পাননি, বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাননি। কোনো কারণেই হোক, স্থানীয় টিএমসির নেতারাই হোক, কোনো কারণেই হোক, তাকে বিদ্যুৎ সংযোগ নিতে দেয়নি। তার বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে আছে, তারা পড়াশোনা করে, তারা ওই কেরোসিনের তেলেই পড়াশোনা করে, পাখা হাওয়া কি তারা জানে না। কিন্তু এতদিন পর জনতার দরবারে উপস্থিত হয়ে এই কৃষ্ণা বাউরি মুখ্যমন্ত্রীর কাছে একটা নিবেদন রাখেন এবং রাখার সঙ্গে সঙ্গেই একদিনের মধ্যেই তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। এটা হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রীর একটা দিক। মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, যে সমস্ত গরিব ফ্যামিলি আছে, তারা গিয়ে তাদের অভাব অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এটা একটা পশ্চিমবঙ্গের নতুন জিনিস আমরা দেখলাম। নমস্কার।